নমস্কার, আমি মনোজ স্যার বলছি। আজকে তো শুভ নববর্ষ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে তোমাদেরকে বলতে চাইছি জারণ মানে একটা কেমিস্ট্রির ব্যাপার। তোমরা মনে রেখো, আজকের দিনে কেন কে জানে ভালো ভালো ছেলে মেয়েরা যারা 90% মার্কস পাচ্ছে তারা পর্যন্ত কিন্তু সায়েন্স নিতে ভয় পাচ্ছে। হ্যাঁ, সায়েন্স ব্যাপারটা কি একটুখানি তোমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আর এটা কি, যেহেতু তোমার চিন্তা করতে হবে, কোনো বাস্তব কোনো তুমি বুঝতে পারবে না, সেই জন্য মনে রাখাটা একটা খুব জরুরি। তো আজকে তোমাদেরকে জারণ সম্বন্ধে বলতে। এখন জারণ মানে কি, এটা একটা খুব দরকারি জিনিস এবং পরীক্ষায় যদি কেউ দেয় অবশ্যই আসবে। তার মানে যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগে অক্সিজেন হলো পরিধনাত্মক, তাহলে পরিধনাত্মক মৌল যুক্ত হয় অথবা তাদের অনুপাত বৃদ্ধি পায়। অর্থাৎ যদি অক্সিজেন না থাকে তার মানে পরিধনাত্মক এবং ক্লোরিন হলেও একই জিনিস হবে। অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা অন্য কোনো পরিধনাত্মক মূল্য বা মূল্য অপসারিত হয়, অর্থাৎ হাইড্রোজেন কমে যাবে। আচ্ছা, হাইড্রোজেনের মতো সে অন্য কোনো ধনাত্মক মূল্য থাকতে পারে, সেগুলো যদি কমে যায় তাদেরকে জারণ করে। তাহলে এইবার বুঝতে পারছো, মানে অক্সিজেন বৃদ্ধি পাবে অথবা হাইড্রোজেন কমে যাবে। তো যেরকম দেখো এখানে বিক্রিয়া সি প্লাস ও টু সিও, কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই বিক্রিয়া দেখো সি ছিল, এখানে কিন্তু সিও টু মানে ও টু বেড়ে গেল, এটা তোমার হয়ে গেল জারণ। আবার দেখো টু সিও কপার, তাহলে এখানে টু সিও মানে কপার অক্সাইড হয়ে গেল, অর্থাৎ এটা জারণ হয়ে গেল। তো তোমাদেরকে পরের উদাহরণ দিয়ে বোঝাবো কী করে হাইড্রোজেন দিয়ে হয়। তো তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যে বিক্রিয়ার পরে, মানে আগে না, বিক্রিয়ার পরে তোমার যেটা অক্সিজেন বেড়ে যাবে সেটা হচ্ছে জারণ, আর যেটা অক্সিজেন কমে যাবে সেটা বিজারণ। বিজারণটা তোমার পরে বোঝাবো। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে অক্সিজেন বৃদ্ধি পাবে বা হাইড্রোজেন কমে যাবে, অথবা কোনো পরিধনাত্মক বাড়বে বা কোনো ধনাত্মক কমে যাবে। ঠিক আছে, তাহলে জারণ তোমাকে আগামী পরে বিজারণ সম্বন্ধে বলবো। তোমরা কিন্তু এটাকে এইভাবে তোমরা কিন্তু অনেক উদাহরণ দেখে নেবে। তোমরা যখনই পাবে তখন উদাহরণ দেখে নেবে। এবারে কি সুবিধা হয়েছে, তোমরা হয়তো আগে উদাহরণ না এটাকে ভালোভাবে বুঝে নিয়েছো, এখন উদাহরণ তোমাদের কাছে সুবিধা লাগবে। তো আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে যতটা পারবো কষ্ট করে বোঝাবার চেষ্টা করবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত।